আসসালামু আলাইকুম হ্যালো লাভলি ভিউজার্স দেশ ও দেশের বাইরে সবাইকে আত্তুর কুকিং স্টুডিও স্বাগতম। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি মাসকলার ডালের একটা রেসিপি। সো দেখতেই থাকুন কিভাবে কি করছি। ফার্স্টে এই জায়গায় আমি মাসকলার ডাল নিয়ে নিচ্ছি, আমি বাজার থেকে কিনে তারপরে এটা টেলে তারপরে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো সুপার শপ থেকে মাসকলার ডাল এরকম পাউডার পেয়ে যাবেন। এই জায়গায় আমি পর্যাপ্ত পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়েছি ধনিয়া গুঁড়ো। এটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই জায়গায় আমি পরিমাণটা বললাম না, এটা পরিমাণটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি প্রায় এই জায়গায় হাফ কেজি মাসকলার ডাল নিয়েছি পাউডার, তার জন্য আমি প্রায় 1.5 চামচের মতো নুন দিয়েছি, আর 1 চামচের মতো হলুদ গুঁড়ো, আর 2 চামচের মতো ধনিয়া গুঁড়ো। এখন স্বাভাবিক তাপমাত্রায় পানি দিয়ে এটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এটার মিক্সটা যত ঘন হবে এটা ততটা ভালো লাগবে। আর অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করে কমেন্টে জানাবেন কেমন কি হয়েছে। আর আস্তে আস্তে কিন্তু এটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়ে গেছে, মলিন হয়েছে। আর এটা দেখতে যতটা লোভনীয়, খেতেও তার চেয়ে বেশি মজাদার। এখন আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা চাইলে জায়গায় সরিষার তেল বা যেরকম তেল ইউজ করেন সেটা ইউজ করতে পারেন। আমি 1/3 কাপের মতো তেল দিয়ে দিচ্ছি, আর কিছু দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি কিছুটা চির করে নেওয়া। আর এই জায়গায় ভাজা যে মশলাগুলো আছে, এলাচি, তেজপাতা, দারচিনি, এগুলো দিয়ে দিচ্ছি। আমি এই জায়গায় কালো দারচিনিটা ইউজ করছি। কালো দারচিনি একটু থেতো করে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি, যাতে করে এটার স্মেলটা খুবই ভালো আসে। এখন খুব ভালোভাবে ভেজে নেবেন। আর অবশ্যই এই মাসকলার ডাল কীভাবে তৈরি করতে হয়, টিপস অ্যান্ড ট্রিক সব কিছু এই ভিডিওতে দেওয়া আছে। সো ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আপনিও ট্রাই করে ফেলুন। আমার মতো এরকমটাই হবে, এর জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আমি এই জায়গায় একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে করে এখন যে মশলাগুলো দিব সেগুলো পুড়ে না যায়। এই জায়গায় আমি প্রায় আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। আর এই জায়গায় ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো। আর এই জায়গায় আরেকটু লবণ দিয়ে দিচ্ছি প্রায় 1/2 চা চামচের মতো। আর হলুদ গুঁড়া দিয়েছি 1/2 চা চামচের মতো। আর মরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচের মতো, এটা টেস্টটা বুঝে দিয়ে নেবেন। আর ধনিয়া গুঁড়া দিয়েছি প্রায় 1 চা চামচের মতো। অনেকে চাইলে এই জায়গায় মরিচের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন, যারা যেরকম পরিমাণ ঝাল খান সেরকম পরিমাণ দিয়ে নেবেন। এখন খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মানে তেল তেল ভাব না আসে। এখন আসার পরে আমি এই জায়গায় একটা মাছের মাথা দিয়ে দিচ্ছি। আমি এই জায়গায় রুই মাছের মাথা ইউজ করছি। আপনারা চাইলে যে কোনো ধরনের মাথা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা কোনো ধরা বাঁধা নাই যে এই মাছ দিয়ে করতে হবে, এটা মাছের মাথা দিয়ে করলেই হবে। আর এই রেসিপিটা কিন্তু খুবই মজার, এর জন্য অবশ্যই ট্রাই করতে হবে। আর আত্তুর কুকিং স্টুডিও মানেই হচ্ছে সামান্য উপকরণ মজার মজার রেসিপি নিয়ে আসা, হোক হেলদি হোক হেভি, সবই রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে ট্রাই করি। এখন দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি, যাতে করে এটা সিদ্ধটা ভালোভাবে হয়ে যায়। আর বয়সে যদি কোনো ধরনের নয়েস আসে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর যদি ভিডিওতে কোনো ধরনের ভুল ত্রুটি পান তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। ইনশাল্লাহ ট্রাই করবো আস্তে আস্তে যেন ভালো কিছু নিয়ে আসতে পারি। এখন মাথাটাকে একটু ভেঙে নিয়েছি, সেটা মনে ক্যামেরার আড়ালেই, সেই ক্লিপটা নেওয়া হয়নি, এটা বলে ফেলা হয়ে গেছে, সরি ভুল হয়ে গেছে, যার জন্য আমি এখন বলে দিচ্ছি। আর অবশ্যই মাথাটা ভেঙে নেবেন, তা না হলে সম্পূর্ণ মাথায় এটা যাবে না। আর এটা একটু মুড়িঘণ্ট স্টাইল হবে, আর খুবই মজার হয়ে থাকে এই রেসিপিটা। আর যারা নাকি মাছ পছন্দ করে না তাদের জন্য বলছি অবশ্যই মাস্ট বি এটা ট্রাই করে দেখবেন যে কেমন হয়েছে। এই জায়গায় আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা আপনারা চাইলে পরবর্তীও দিতে পারেন, আর যারা নাকি ধনিয়া পাতার অ্যারোমাটা নিতে পারেন না তারা এই পর্যায়ে দিয়ে দিবেন। এই জায়গায় আমি কিছু দিয়েছি, আবার হওয়ার পর আমি কিছু দিয়ে নেব। আর এখন ভাজা ভাজা হয়ে যাওয়ার পর যেই ডালটা সেটা দিয়ে দিচ্ছি। ডালটা আমি তৈরি করে প্রায় আধা ঘন্টার মতো রেস্টে দিয়েছিলাম। এখন দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা কমেন্টে জানান নতুন নতুন কি ভিডিও চান, ইনশাল্লাহ আমি দেওয়ার ট্রাই করব। আর কে কোথা থেকে দেখছেন তাও বলবেন। আর অবশ্যই আমার এই রেসিপি যদি ফলো করে আপনিও ট্রাই করেন, ইনশাল্লাহ আমার মতোই রেজাল্ট পাবেন। সো এর জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখে ট্রাই করবেন। আর নতুন যারা আছেন রাঁধুনি তাদেরকে বলছি ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখে ট্রাই করে ফেলুন, একদম অথেন্টিক ভাব আসবে। এই ডালটা খুবই মজা হয়ে থাকে। আর এখন দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর এখন দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে ব্লক কাটছে। এই পর্যায়ে আমি ওই বাটিটাই পরিষ্কার একটু সম্পূর্ণ যেটা লেগেছিল একটু ডাল, ওইটা একটু পানি দিয়ে ধুয়ে আবার দিয়ে দিচ্ছি। আর যারা নাকি মাসকলার ডাল পছন্দ করে না তাদেরকেও বলছি এই রেসিপিটা এরকমভাবে রান্না করে দেখুন, আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। আর কমেন্টে জানাবেন যদি ভালো লাগে। ইনশাল্লাহ আমি তো আশা করছি যে আপনাদের সবার কাছেই ভালো লাগবে।
আর এখন দেখতেই পাচ্ছেন এটা কতটা ঘন হয়ে আসছে, আর এটা কিন্তু আস্তে আস্তে আরও বেশি ঘন হয়ে যাবে। আর এটাই কিন্তু এই ডালের মেন টিপটা, যেটা নাকি এটা ঘন ঘন হয় আর খেতেও খুবই টেস্ট হয়ে থাকে। এখন আমি আরেকটু স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে নিচ্ছি। এই জায়গায় আমি কোনো ধরনের গরম পানি ইউজ করিনি। আর আস্তে আস্তে এই পর্যায়ে অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটেই থাকবে, কোনো ধরনের হাই হিটে দেওয়ার ট্রাই করবেন না, কারণ যে কোনো সময় লেগে যেতে পারে। আর অবশ্যই এটা যখন ট্রাই করবেন কোনো ছড়ানো পাত্রে নিয়ে নেবেন, তাহলে আপনাদের নাড়াচাড়া দিতে ইজি হয়ে থাকবে। আর অনবরত একটু নাড়াচাড়ার উপরে রাখবেন, কারণ যে কোনো সময় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি মিডিয়াম টু লো হিটে একটা ঢাকনা দিয়ে প্রায় 10 থেকে 12 মিনিটের মতো ঢেকে দিচ্ছি। আর আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন যে ব্লক কাটছে, এটাও কিন্তু প্রায় হয়ে এসে গেছে। আর এটা কিন্তু দেখতে কি সুন্দর লাগছে। অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন কেমন হয়েছে। ইনশাল্লাহ আশা করছি ভালো হবে। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে যাবেন। এখন আমার এটা পুরো হয়ে গেছে, তাহলে আজকে এতটুকুই বিদায় নিচ্ছি। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।